তাহলে কোন তাকফির অপরিহার্য আর কোন তাকফির তার জন্য রোগ, সমস্যা? তাকফির দুই প্রকার, এবং সোসাইটির দিকে সে যখন তাকায় তাকে মনে হয় কেউ তো ইসলামের ভিতরে নাই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমার আলোচনার বিষয়বস্তুটা সাজানোর সময় আমার এমনিতে একটু অকুপেন্সি বেশি ছিল। এমএসির দিক থেকে আমি একজন, আবার সিয়ানের দিক থেকেও আমি একজন। তো যে কারণে আমার বিগত সময় অনেক বেশি মানে এঙ্গেজমেন্ট ছিল কাজকর্মে, তো খুব বেশি সময় দিতে পারিনি। দ্বিতীয় হলো, এরপরে যখন সময় দেওয়ার চেষ্টা করেছি তখন বিষয়টা অনেক লম্বা হয়ে গেছে। তো তখন আমি চিন্তা করছিলাম যে আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি এটা কি আমি ইতিহাসের বর্ণনা, ধারা বর্ণনা এবং সেখান থেকে সেই দিকে যাব, নাকি আমি যে কারণে মূলত এই বিষয়টাকে বাছাই করেছি সেটা আগে বলে নিব, এরপরে যতটুকু ইতিহাসের ধারা বর্ণনা বা ওই সময়কার প্রেক্ষাপট, আপনার খারিজিদের উদ্ভব কারণ সেটা বলবো। তো আমি পরে ভেবে চিন্তা করে দেখলাম যে আমি যে কারণে মূলত এই বিষয়টাকে নির্ধারণ করেছি এটা আমি আগে বলতে চাই। কারণ ইতিহাসের যে ধারা বর্ণনা, সে বর্ণনা আমি যদি নাও দিই, আপনি অনেক জায়গা থেকে পড়ে নিতে পারবেন, ঠিক না? অনেক বই পুস্তক আছে। কিন্তু আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা একটু আমি আমার মতন করে বলি, আমি শেয়ার করি, যেন এই যে বিষয়টা এটাকে একটু স্পষ্ট করা যায়। তরুণদের মধ্যে খারিজিদের চিন্তার প্রভাব, এখানে প্রধান যে প্রভাবটা নিয়ে মূলত আমি চিন্তা করেছি সেটা হলো তাদের যত লেগ্যাসি আছে, মানে তাদের আদর্শিক চিন্তার সবচেয়ে বড় লেগ্যাসি কোনটা বা বড় প্রভাব কোনটা? আপনাদের কারো ধারণা আছে? এনি আইডিয়া? যে খারিজিদের চিন্তা ভাবনার যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে তাদের, তো আমাদের তরুণদের মধ্যে কোন চিন্তাটার প্রভাব রিলেটিভলি বেশি এবং তুলনামূলক বেশি, যেটা আলোচনার বিশেষভাবে দাবি রাখে? এনি আইডিয়াস? হ্যাঁ, জি বলুন। আচ্ছা আচ্ছা, রাইট পয়েন্ট। এটাই মূলত যে তরুণদের মাঝে খারিজিদের যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলোর ভিতরে তাকফিরি চিন্তার ধারাটা অনেক বেশি প্রবল। তো আমি এই বিষয়টা নিয়েই একটু কথা বলতে চাই। আমাদের তরুণরা যখন, বিশেষ করে যারা ট্রেডিশনাল যে আমাদের জেনারেল এডুকেশন, এখান থেকে যখন ইসলামের দিকে মানে প্রত্যাবর্তন করে, এই প্রত্যাবর্তন অর্থ সে ধর্ম মানে বিধর্মী অবস্থা থেকে ইসলাম গ্রহণ করা এমন নয়। হয়তো সে ইসলাম সম্পর্কে অতটা সিরিয়াস ছিল না, হয়তো ভালো লেখাপড়া করতো না, হয় এখন সে আবার ইসলাম প্র্যাকটিসের দিকে আসছে, অথবা হতে পারে মুসলিম পরিবারের সন্তান হয়ে অনেক সময় নাস্তিকতা কিংবা আপনার অন্যান্য যে সকল আপনার সাম্যবাদী যে সকল চিন্তাধারা বা মডার্নিস্ট চিন্তাধারা সেগুলো দ্বারা প্রভাবিত ছিল, সেখান থেকে ফিরে সে ইসলামের দিকে ফিরে আসছে। এই যাত্রায় যে জিনিসটা সবচেয়ে বড় প্রভাব, এই যাত্রার মধ্যে একটা ডিলেমার মধ্য দিয়ে যায় আমাদের তরুণরা, সেটা হলো তাকফিরি চিন্তা। যখন সে ইসলামের দিকে আসে তখন হঠাৎ এমন একটা ধারণা, এমন একটা চিন্তা তার ভিতরে মানে করে যে তাহলে ইসলামের মূল রূপ, আসল রূপ যদি এমন হয়, এবং সোসাইটির দিকে সে যখন তাকায় তাকে মনে হয় কেউ তো ইসলামের ভিতরে নাই, সব তো কাফির হয়ে গেছে। সো তখন সে মানুষকে তাকফির করা শুরু করে। এই তাকফির করার জায়গাটায় কি করে সে বুঝতে পারবে যে তার তাকফির করার এই যে চিন্তাটা সঠিক নয়, কিংবা তাকফিরের সঠিক চিন্তাটা আসলে কি?
তাকফির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যাপারটা এমন নয় যে এইটা একেবারে আপাদমস্তক তাকফির বলতে কিছু নেই এবং এটা একেবারে খারাপ, বিষয়টা তা নয়। বরং ইসলামে আসার জন্যই, বরং ইসলামের জন্য, ইসলামে টিকে থাকার জন্য তাকফিরের প্রয়োজনীয়তা অপরিহার্য। তাহলে কোন তাকফির অপরিহার্য আর কোন তাকফির তার জন্য রোগ, সমস্যা, এই জায়গাটা বোঝা দরকার। আমি এটা নিয়ে ব্যক্তিগতভাবে অনেক চিন্তা করেছি এবং যে সকল তরুণদের মধ্যে এই প্রবণতা আছে, আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে এমন মিশেছি। এই অভিজ্ঞতাটা অনেক আলিমদের রিলেটিভলি কম হয়, ঠিক আছে? তো আমার এটা অনেক বেশি পরিমাণে হয়েছে তরুণদের সাথে মেশার অভিজ্ঞতা, এবং আমি এটা খুব ঘনিষ্ঠভাবে কাছে থেকে এটা দেখেছি যে কিভাবে সে চিন্তা করে এবং তাদের চিন্তার প্যাটার্নটা কেমন এবং ঠিক প্রবলেমটা আসলে কোথায়। এটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পেরেছি। সেটা হলো তাকফির দুই প্রকার, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আপনারা যদি বিষয়টাকে ঠিক টু দ্য পয়েন্ট আইডেন্টিফাই করতে চান, তাহলে এভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আশা করা যায় যে আপনি সঠিকভাবে জিনিসটা উপলব্ধি করতে পারবেন। তাকফির দুই প্রকার, একটা হলো আকীদাগত তাকফির, আরেকটা হলো ফিকহি তাকফির, আইনগত তাকফির। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আকীদাগত তাকফির, আরেকটা হলো ফিকহি কিংবা আইনগত তাকফির। আচ্ছা, আকীদাগত তাকফির এটা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য, জরুরি। কি? সে যখন ইসলাম গ্রহণ করবে তখন তাকে এটা বিশ্বাস করতে হবে যে ইসলাম ছাড়া অন্য যত ধর্মাবলম্বী আছে, ইসলাম ছাড়া অন্য যত ধর্মাবলম্বী আছে তারা মুসলিম নয়, তারা কাফির। ইসলামের বাহিরে যারা আছে তারা সবাই কি? কাফির। এইটা তাকে বিশ্বাস করতে হবে। অনেকে আছে, আমি নিজে দেখেছি, আমার আত্মীয় হাইলি এডুকেটেড, উনি এরকম বলছেন যে সব মানুষই তো ওই যে বলেন একজন উপরওয়ালা আছে, ওই সব ধর্মে ঘুরে ফিরে একজনের কথা বলে, তো আসলে সবাই একই গন্তব্যের দিকে যাচ্ছে, ভিন্ন ভিন্ন, আমরা বলি না অনেক সময় ভিন্ন ভিন্ন মাধ্যম দিয়ে যায়। উনি ভিন্ন ভিন্ন ধর্মগুলোকেও এভাবে দেখতে চান। ইট ইজ ডেঞ্জারাস। সো একজন মুসলিম যদি এইভাবে চিন্তা করে তাহলে তার ইসলাম বড় খতরার মধ্যে আছে, ইজ নট অন দ্য রাইট ট্র্যাক। ঠিক আছে? তাহলে এই পার্সপেক্টিভ থেকে আমরা কি দেখছি যে তাকফির করাটা এটা খুবই অপরিহার্য আমার ইসলাম ঠিক থাকার জন্য, আমার ধর্ম কি থাকার জন্য? ঠিক থাকার জন্য। অর্থাৎ সকল অমুসলিম কিংবা মুসলিম পরিবারে জন্ম নিয়েও কেউ যদি নিজেকে ঘোষণা করে যে আমি ইসলাম ধর্ম মানি না, আমি অমুসলিম, কিংবা কারো ব্যাপারে যদি ফিকহি ভাবে, আইনগতভাবে, অথরিটেটিভলি যদি কারো উপরে তাকফির আরোপিত করা হয় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, তাকেও, ঠিক আছে? তাহলে যে বিধর্মী কিংবা যে নিজেকে অমুসলিম দাবি করে এরকম সকলকে তাকফির করাটা হলো আমাদের কি তাকফির? আকীদাগত তাকফির। আর দ্বিতীয় প্রকার তাকফির হলো আইনগত তাকফির, ফিকহি তাকফির বা লিগ্যাল তাকফির। আকীদাগত তাকফির সকলের জন্য অপরিহার্য, কিন্তু আইনগত তাকফির এটা অথরিটির কাজ। এটা কার কাজ? অথরিটির কাজ। এখন প্রশ্ন আসতে পারে, অথরিটি মানে কি? অথরিটি কে? তাহলে কি আমার এস্টাবলিশমেন্ট বা আমার গভর্নমেন্ট এরাই কি অথরিটি? সে যাকে বলবে এটা না। অথরিটি, ইসলামে অথরিটি মূলত, ইসলামের অথরিটি মূলত ইলমি অথরিটি, এবং যদি আপনার প্রশাসনিক অথরিটি থাকে যা ইলমি অথরিটির সাথে কি করে? সমন্বয় করে, অর্থাৎ সেও ইলমি অথরিটির সাথে কানেক্টেড মানে সেও ইসলামের, অর্থাৎ সেই রাষ্ট্র কিংবা সেই ইনস্টিটিউশন কিংবা সেই সংস্থা ইসলামী শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত হয় এমন অথরিটি। সো দ্বিতীয় প্রকার তাকফির হলো অথরিটি করতে হবে, যে কেউ করতে পারবে না। আইদার
প্রশাসনিক অথরিটি মানে ইসলামী রাষ্ট্রের যে প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনিক ব্যবস্থার পক্ষ থেকে, অথবা যদি সেটা না থাকে তাহলে ইলমি অথরিটি ওলামায়ে ইকরামের পক্ষ থেকে, ওলামায়ে ইকরামের পক্ষ থেকে তাকফির হতে হবে। কোনো ব্যক্তি সাধারণভাবে কি করবে না, তাকফির করবে না। আচ্ছা, এটা বোঝার জন্য, দুইটা তাকফিরকে পার্থক্য করে বোঝার জন্য আরেকটা টিপ, সেটা হলো আকীদাগত তাকফির যখন কাউকে করা হয়, কোনো ব্যক্তির উপরে করা হয়, তখন সে কাফির থাকে। কি থাকে? কাফির হয়। কাফির থাকে এবং কাফির হয়। খেয়াল করেন কথাটা। আকীদাগত তাকফির যাকে আপনি করলেন, সে আগেও কি ছিল? কাফির ছিল। তাকফির করার পরেও সে কি হয়? কাফিরই থাকে। কিন্তু আইনগত তাকফির যেটা, সেটা হলো যে তাকফির করার আগে এই ব্যক্তি নিজেকে কি দাবি করে? মুসলিম দাবি করে, এবং তাকফির করার পরে সে মুরতাদ সাব্যস্ত হয়। খেয়াল করেন, তাকফির যদি তার উপরে আরোপিত হয় তাহলে সে কি হয়? মুরতাদ সাব্যস্ত হয়। তো মুরতাদ এবং আরেকজন যে কাফের, আসলি কাফের, দুইটার ভিতর কিন্তু পার্থক্য আছে, লিগ্যাল পার্থক্য আছে। একজন কাফের, তার সাথে আপনার কোড অফ কন্ডাক্ট, সোশ্যাল কোড অফ কন্ডাক্ট আছে ভিন্ন। আপনি তার সাথে লেনদেন করতে পারেন, তার সাথে অন্যান্য সোশ্যাল যে সকল আপনার ইন্টারাকশনস আছে সেগুলো আপনি করতে পারেন। কিন্তু যখন তাকফির করার পরে কেউ মুরতাদ সাব্যস্ত হয়, তখন তার সাথে কিন্তু আপনার কোড অফ কন্ডাক্ট ভিন্ন। বুঝতে পেরেছেন? তাহলে আইনগত তাকফির কার উপরে সাব্যস্ত হলে সে আর কি থাকে না? মুসলিম থাকে না। কিন্তু আবার কাফির, আমরা যে কাফির বলতেছি, মূলত সে কাফির হয় না, মূলত কাফির হয়, কিন্তু মূলত সে মুরতাদ হয়। তাহলে দুইটা তাকফিরের পরিণতি ভিন্ন। একটায় সে আগেও কাফির ছিল, তাকফির আরোপ করার পরেও সে কি থাকে? কাফির থাকে। আরেকটায় সে আগে মূলত মুসলিম দাবি করত এবং তাকফির আরোপিত হওয়ার পর সে মুরতাদ হয়ে যায়। দুইটা পার্থক্যটা বুঝতে পেরেছেন? নাও প্রশ্ন হতে পারে, তাহলে আমি কেন করতে পারবো না? প্রশ্ন হতে পারে না, আমি এটা করতে পারবো না কেন? এবার আপনি বুঝেন লিগ্যাল আর লিগ্যাল তাকফিরের পার্থক্যটা কি। দেখুন, লিগ্যাল তাকফির মানেই হলো লিগ্যাল ম্যাটার্স, আমরা বলি না, আইনগত ব্যাপার। আইনগত ব্যাপারটাই এমন যে আপনি আইনি প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া আপনি রায়টা ঘোষণা করতে পারবেন না। নাও হতে পারে যে ব্যক্তিকে কেন্দ্র করে এই আলোচনা, সে হতে পারে অপরাধী। ধরুন একজন সত্যিকারেই চোর, কিন্তু তাকে আইনগত প্রক্রিয়ায় দলিল প্রমাণ সাক্ষী সাবক উপস্থিত করে তাকে চোর সাব্যস্ত করা যায়নি, কিন্তু আপনি দেখেছেন সে নিজে কি করেছে? চুরি করেছে। আপনি কি আসলে তাকে চোর বলতে পারবেন? আপনি মনে করতে পারবেন, কিন্তু আপনি বলতে পারবেন। বুঝতে পেরেছেন? আরেকটা উদাহরণ নেন। জিনা সাব্যস্ত হওয়ার জন্য, ব্যভিচার সাব্যস্ত হওয়ার জন্য কয়জন সাক্ষী লাগে? 4 জন সাক্ষী লাগে। ধরুন আপনারা 3 বন্ধু কোথাও যাচ্ছিলেন এবং কাউকে আপনারা সত্যিকারে দেখেছেন যে জিনা সাব্যস্ত হওয়ার যে দোয়াতের মধ্যে কলম, এই অবস্থায়, অর্থাৎ জিনারত অবস্থায় আপনারা 3 জন মানুষ তাকে দেখেছেন। ঠিক আছে? দেখার পরে আর কেউ নেই। কয়জন দেখেছে? 3 জন দেখেছে। 3 জন দেখার পরে আপনি যদি কোর্টে গিয়ে তার নামে মামলা করেন যে অমুক ব্যক্তি, অমুক নারী এবং অমুক পুরুষ, এরা হলো ব্যভিচারী এবং ব্যভিচারিণী, আমরা দেখেছি 3 জন, কিন্তু আপনার কাছে আর কোনো সাক্ষী নেই। আপনি যদি কোর্টে এই মামলা দায়ের করেন তাহলে আপনাদের কি হবে জানেন? হ্যাঁ, অপবাদের শাস্তি হবে। কেন হবে? ইট ইজ ট্রু। আপনি আপনার নিজ চোখে দেখেছেন, আপনি 3 জন দেখেছেন, স্টিল কোর্ট আপনাকে 80 দৌড়া মারবে এটা বলার কারণে। বুঝতে পেরেছেন? তাহলে এটা কেন হবে? সে তো সত্যি করেছে এই কাজ। মানে হলো যে কোনো একটা আইনগত ব্যাপার প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আইনি প্রক্রিয়া সম্পাদন করতে হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া কাউকে আপনি অপরাধী সাব্যস্ত করতে পারবেন না, যদি সে
সত্যিও অপরাধী হয়ে থাকে। এখন আপনারা যদি চিন্তা করেন যে আমি জিনার উদাহরণ দিয়েছি, চোরের উদাহরণ দিয়েছি, আচ্ছা বলুন তো, জিনা এবং চুরি এটাকে যদি এক পাল্লায় রাখেন আর ইর্তিদাদ মানে মুরতাদ হয়ে যাওয়াকে যদি আরেক পাল্লায় রাখেন, কোন অপরাধটা অ্যাকচুয়ালি বড় তুলনামূলক বলেন তো? আচ্ছা, মুরতাদ হয়ে যাওয়াটা বড়। মুরতাদের শাস্তি কি জানেন তো? আপনার জিনার শাস্তি, চোরের শাস্তি, অন্য সকল শাস্তির চেয়ে মুরতাদের শাস্তি হলো মানে মোস্ট ক্যাপিটাল পানিশমেন্ট, হাইয়েস্ট ক্যাপিটাল পানিশমেন্ট। কিরকম? তার মৃত্যুদণ্ড হবে, তার বিবাহ বিচ্ছেদ হবে, তার আপনার মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে, সব কিছু হবে। আচ্ছা এখন বলুন তো, যে এমন একটা বিচারিক ব্যবস্থা, আইনি ব্যবস্থা, চূড়ান্ত পানিশমেন্ট আসবে যে আইনের মাধ্যমে, যে বিচারের মাধ্যমে, আমরা কি সবাই সেই লেভেলের বিচারক? তো তাই না? হ্যাঁ, সবাই সেই লেভেলের বিচারক না আমরা? কি বলেন? আচ্ছা, বুঝেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এবং আরো খেলাফতের বিভিন্ন সময় আমরা দেখি, এবং এখনো আপনি রাষ্ট্রে দেখতে পাবেন যে যখন কারো মৃত্যুদণ্ড, ইভেন সেকুলার এস্টাবলিশমেন্টেও দেখতে পাবেন যে যখন কারো মৃত্যুদণ্ড হয় তখন এটা ফাইনাল সিগনেচার কে করে? প্রেসিডেন্ট করে, তাই না? এবং খোলাফায়ে রাশেদার সময়, অন্যান্য সময় দেখা যায় যে যখন কারো মৃত্যুদণ্ডের ব্যাপার হয় তখন সেটা খলিফার কাছে কি করা হতো? রেফার করা হতো। মানে হলো ব্যাপারটা আপনার যদি লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, এর পরেও কার অনুমোদন লাগতো? রাষ্ট্রপ্রধান যিনি, তার অনুমোদন লাগতো বিষয়টা কার্যকর করার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে এমন একটা চূড়ান্ত ব্যাপার যার প্রধান বিচারপতি যেটা রায় ঘোষণা করবেন এবং যেটাতে খলিফা যিনি থাকেন তার অনুমোদন লাগবে, এইরকম একটা আইনের এত গুরুত্বপূর্ণ এবং উঁচু লেভেলের একটা কাজ যদি আপনি মনে করেন সকলকে অধিকার দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? ভয়ানক বিশৃঙ্খলা হবে। বুঝতে পেরেছেন? সো এটা হলো মূলত আমি জিনিসটা বুঝাতে চেয়েছি যে তাকফির আমাদের বর্তমান যুব সমাজের মধ্যে, বিশেষ করে যারা জেনারেল এডুকেশন থেকে ইসলামের দিকে আসছেন, তাদের মধ্যে এই তাকফির একটা গুরুত্বপূর্ণ বা তাকফির একটা মারাত্মক ফিতনা এবং মারাত্মক মানে রোগ হিসেবে আসছে। এটা বাস্তবতাটা বুঝতে না পারার কারণে। কি কারণে সে এটা মনে করছে? কারণ হলো সে তাকফিরকে মনে করছে আকীদা। সে যদি তাকফির না করে তার ঈমান থাকবে না। সে তাকফিরের যে দুইটা প্রকার, আকীদাগত তাকফির কোনটা আর আইনগত তাকফির কোনটা, এই দুইটার পার্থক্য করতে না পারার কারণে সে মনে করছে যে তাকফির তো করতেই হবে, তাকফির যদি আমি না করি তাহলে তো আমার ঈমান থাকবে না, সুতরাং আমাকে এখন মুজতাহিদ হইতে হবে, আমাকে এখন বিচারক হইতে হবে, আমাকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে, আমারই তো ঈমান নাই। এই নিজের ঈমান নেই এইটা মনে করার কারণে সে তাকফিরকে নিজের অধিকার মনে করছে এবং তাকফিরকে তার নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব মনে করছে। এবং এই যে দুইটা ধরনের তাকফির, এই দুইটার পার্থক্য সে করতে পারছে না। বোঝা গেছে? আচ্ছা, এবার এটার আমরা একটু কারণ দেখবো। আরেকটা কারণ হলো যে এই দায়টা এবার তাদের প্রতি যাবে যাদেরকে আমরা একটু আগে বিচারক বলেছি, মানে ইলমি অথরিটি বলেছি, এটা তাদের প্রতি যাবে। দায়টা হলো, আমি আরেকটু ইয়েভাবে বলি যে আমরা এমন একটা সময় আছে যে সময়ের ব্যাপারে আপনার হাদিসে এরকম কথা, ইউমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান ওয়ায়ুসবিহু মুমিনান ওয়ায়ুমসি কাফিরান, এরকম একটা কঠিন সময়। কিন্তু আমরা কেউ হয়তো 10 বছর আগেও চিন্তা করতে পারি নাই। আমি আমার নিজের কথা বলি যে কোরআনের আয়াতটা যখন পড়তাম, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যে শয়তান বলেছিল যে শয়তান নির্দেশ দিবে, তারপরে মানুষ কি করবে, তারা মানে চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবে, ওয়ালা আমুরান্নাহুম, এবং শয়তান তাদেরকে নির্দেশ দিবে ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর আদেশকে তারা বিকৃত করবে, আল্লাহর আদেশকে তারা আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করবে। বিশ্বাস করেন আমি কয়েক বছর আগ পর্যন্ত, মানে ভেরি রিসেন্ট টাইমের আগেও মনে করতাম এই যে মানুষের কান ফোরানো, নাক ফোরানো, এরকম যত উল্টাপাল্টা কাজ করে না মানুষ, মানে তারপর ওই যে ট্যাটু এসব লাগানো, এই বিকৃতি বলতে কেবল এইটুকুকেই বুঝতাম।
একেবারে জলজন্ত একজন নারীকে পুরুষ দাবি করতেছে এবং একজন পুরুষকে নারী দাবি করতেছে, এটা মেনে নিচ্ছে মানুষ এবং এটাকে আইন করে বাস্তবায়ন করছে। আই কুড নট ইমাজিন দ্যাট। এটা কি আপনাদের কল্পনায় ছিল যে এরকম একটা সময় আসতে পারে যে মানুষ নারীকে পুরুষ দাবি করবে, পুরুষকে নারী দাবি করবে? এটা একটা বাস্তবতা। এবং আমি ভাই যদি জানেন এই যে এই বিষয়টা নিয়ে যখন আমরা এই চিঠিপত্র নানা কিছু ওলামা ইকরামের কাছে দিচ্ছিলাম, পাঠাচ্ছিলাম, মানে এইটা অনেকেই মানে অত গুরুত্ব দিচ্ছিলেন না যে আসলে এটা কি, এটা হয় নাকি, এরকম একটা ব্যাপার, এরকম ভয়ানক অবস্থা। কিন্তু সো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই অবস্থাটা, এই যে হয়েছে এর একটা মূল কারণ আছে তাকফিরের, এর একটা কজ আছে। আমি ওইটা ইফেক্ট বলেছি, আগে যেটা বলেছি ওটা হলো একটা ইফেক্ট, এর একটা কজ আছে। কজটা হলো আমাদের ইসলামী ইতিহাসে, গোটা ইতিহাসে আপনার তাতারদের সময়ে অংশটুকু, কিংবা ধরেন কোনো সময় যদি একেবারে ইসলামী মানে আপনার কি বলে ইসলামী শরিয়াকে বাদ দেওয়ার, এমন একেবারে সামগ্রিকভাবে বাদ দেওয়ার এবং নিজেদেরকে সম্পূর্ণ সার্বভৌম সভরেইন আইন প্রণেতা হিসেবে দাবি করার মানে ওরকম ঘটনা দেখা যায় না। আপনি যদি ইভেন লাস্ট খেলাফত পর্যন্ত যদি আসেন, অনেক খলিফার হয়তো নানা সময় নানা রকম অত্যাচার অনিচার, একটু আগে আমরা যে আলোচনা করলাম, এগুলো করেছে। কিন্তু দেশের লিগ্যাল সিস্টেম সবসময় কি ছিল? ইসলামী শরিয়া ছিল। দেশের লিগ্যাল সিস্টেম ইসলামী শরিয়া ছিল এবং ইসলামী আইন সর্বোচ্চ আইন ছিল এবং আল্লাহ তাআলাই ছিলেন সার্বভৌম আইনদাতা এবং কোরআন এবং সুন্নাহই ছিল সেখানে শাসনতন্ত্রের সর্বোচ্চ আইন। বাকি সবকিছু, সকল প্রয়োজনীয় আইন রচিত হবে কোরআন এবং সুন্নাহর অধীনে, ঠিক না? যতই শাসক জালিম ছিল, সে হয়তো ব্যক্তিগতভাবে জুলুম করেছে, সে হয়তো ব্যক্তিগতভাবে কোনো আইন দ্বারা সুবিধা নিছে কিংবা অল্টার করছে, কিন্তু রাষ্ট্রের মূলনীতিতে যে না আমরা সভরেইন ল মেকার, এই দাবি কখনো করে নাই। কিন্তু আমরা এমন একটা সময়ে বসবাস করছি যখন মুসলিম বিশ্বে, মুসলিম দেশগুলোতে এমন এস্টাবলিশমেন্ট, এমন রাষ্ট্র ব্যবস্থা কায়েম, যে রাষ্ট্র ব্যবস্থায় মানুষ নিজেকে সার্বভৌম আইনদাতার আসনে বসিয়েছে স্পষ্টভাবে, এবং তারা আল্লাহর আইনের খেলাফ আইন প্রণয়ন করছে এবং সেই আইন বাস্তবায়ন করছে, এবং সেই আইন যদি কেউ না মানে তাহলে তার উপরে শাস্তি কার্যকর করছে। রাইট অর রং? রাইট। এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি। যাদের দায়িত্ব আমরা বলেছিলাম, তারা আমাদের এই জায়গাটা গণপরিসরে স্পষ্ট করেননি। এটা তাদের দায়। তারা অনেক বিষয় স্পষ্ট করেছেন, যেমন আমরা যদি ধরি যে কাদিয়ানীরা কাফির, এটা গণপরিসরে মানুষ জানে না, একেবারে সাধারণ মানুষ তারা জানে। কিন্তু এই ব্যাপারটা যে একটা সম্পূর্ণরূপে মানে কুফরি ব্যাপার, এই ব্যাপারটা কি সাধারণ মানুষ জানে না। তারা এই প্রচলিত রাজনৈতিক যে কর্মকাণ্ড, এগুলোর মধ্যে নিজেদেরকে তারা লিপ্ত করে, এটাকে তারা ধর্মের সাথে সাংঘর্ষিক কিছু মনে করে না। একই ব্যক্তি, সে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা, সেকুলার আইন কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য সে রাজনৈতিক কর্মকাণ্ড করে। একই ব্যক্তি মসজিদে এসে কি করছে? সালাত আদায় করছে, তাহাজ্জুদ পড়তেছে। তাহাজ্জুদ গোজার মানুষ আছে, নট 5 ওয়াক্ত সালাত পড়লি তাহাজ্জুদ গোজার মানুষ আছে। আপনি আজকের এক পুলিশ ভদ্রলোকের দেখছিলাম ভিডিও, সে মানে বলছে যে কখনো এই বিরোধী কোনো কথা বলবেন না, তারপরে সরকার বিরোধী কোনো কথা বলবেন না, এবং এটা আমি আমার পবিত্র দায়িত্ব আমানত পালন করছি। হয়তোবা হতে পারে আবু সাইদ যে গুলি করছে সে বিসমিল্লাহ বলে গুলি করছিল, এবং সে মনে করছে যে সে শান্তি প্রতিষ্ঠা করতেছে আর এরা হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এটা সে মনে করতে পারে এবং এই মনে করার লজিক্যাল গ্রাউন্ড আছে তার কাছে। আমি কিন্তু এটা বলছি না, সে সত্যিকারভাবে আন্তরিকভাবে ইখলাসের সাথে এই জিনিসটা মনে করতে পারে। কেন মনে করতে পারে? তার কারণ তাদের দৃষ্টিতে, তাদের কাছে আমরা এটা স্পষ্ট করি নাই যে এই মুসলিম বিশ্বে বর্তমান সময়ে যে সেকুলার শাসন ব্যবস্থা আছে,
এইটার সাথে যে দিনের কোনো সম্পর্ক নেই, একই সাথে একজন ব্যক্তি এইটার অংশ এবং ইসলামের অংশ, এটা যে হতে পারে না, এবং দুইটা যে দুই মেরুর, একটা কুফরি একটা ইসলাম, একটা বেদিন একটা দিন, এটা আমরা কি করি না, মানুষের কাছে স্পষ্ট করি না। আলিম ওলামাদের এখানে দায়ী আছে, তারা এই জিনিসটা স্পষ্ট করে দেয়। এই না করার কারণে একটা ব্যাপক সংখ্যক মানুষ এটার মধ্যে লিপ্ত। এবং যখন একজন মানুষ, একটা জেনারেল এডুকেটেড ছেলে ইসলামের দিকে আসছে, যখন এই পর্দাটা তার সামনে উন্মোচিত হয়ে যাচ্ছে, তখন সে চারিদিকে তাকাচ্ছে, আরে ও তো এইটা করে, ও তো এইটা করে, ও তো এইটা করে, এবং সে তখন সবার উপরে কি লাগাচ্ছে, জেনারেলাইজেশন করে তাকফিরের সিল লাগিয়ে দিচ্ছে। সো তাহলে কারণ যেটা ছিল সেইখানে আলিমদের দায়ভার আছে। তারা এই বিষয়টাকে ওইভাবে স্পষ্ট করেন নাই যেভাবে স্পষ্ট করা উচিত দরকার ছিল, বরং উল্টা এরকম হয়েছে। ঠিক আছে, অনেকেই এই প্রক্রিয়ায় নিজেরা অংশগ্রহণ করেছেন, তাদের তাওয়িল আছে, কিন্তু এই প্রক্রিয়ায় নিজেরা অংশগ্রহণ করেছেন, কিংবা এস্টাবলিশমেন্টের সাথে নিজেদের দহরম মহরম আছে। হ্যাঁ, এর দ্বারা সাধারণ মানুষের ভিতরে কি হয়েছে, আরো কনফিউশন সৃষ্টি হয়েছে। তাহলে তো এটা কোনো সমস্যা না তেমন। সুতরাং এই জায়গাতে তাদের যে দায়, এটা নিজেদেরকে নেওয়া এবং গণপরিসরে মানুষের কাছে স্পষ্ট করা, সেকুলারিজম এবং ইসলাম এই দুটো একসাথে চলতে পারে না, এটা স্পষ্ট করার দরকার আছে। একই সাথে আমাকে খেয়াল করতে হবে যে তাকফিরের যে প্রবলেমটার কথা আমি বলেছিলাম, যে বুঝতে পারেন ডাক্তার সঠিকভাবে কাজ করছে না, এর অর্থ এই নয় যে কম্পাউন্ডার অপারেশনটা করে ফেলতে পারবে। আলিমরা তাদের যদি এখানে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, এজন্য এই না যে আপনার জন্য তাকফির করাটা কি হয়ে যাবে, তা আপনি তখন বিচারক হয়ে যাবেন, আপনি তখন প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন, আপনি তখন দায়িত্বটা তুলে নেবেন, তা নয়। আপনি প্রয়োজনে তাদের, আলটিমেটলি আপনাকে তাদের কাছেই যেতে হবে। যদি, এবং আলিমদের দায়িত্ব আলিমদেরকেই পালন করতে হবে, এমন নয় যে আলিমরা পালন না করলে আপনি পালন করে ফেলতে পারবেন। ডাক্তার যদি ডাক্তারের দায়িত্ব অবহেলা করে, তাহলে আপনার কাজ ডাক্তারকে দরকার হয় হাতে ধরা, দরকার হয় পায়ে ধরা, ডাক্তার সাহেব আপনি অপারেশনটা করে দেন। কিন্তু ব্যাপারটা এই না যে ডাক্তার করতেছে তো আমি পোষানো আরম্ভ করে দিলাম, এটা না। দরকার আপনার আলিমদের কাছে যান, তাদের হাতে ধরেন, পায়ে ধরেন, বুঝান, ওস্তাদ সমাজের এই অবস্থা, আপনারা তো মাদ্রাসার মধ্যে আছেন কিংবা একটা অন্যরকম পরিবেশে আছেন, বাস্তবতা অনেক কিছু হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আসলে বাস্তবতা এই। যদি না বুঝে থাকে আপনারা বুঝান, কিন্তু নিজেরা তাকফিরের দায়িত্বটা নিজেদের উপরে তুলে নিয়েন না।